নমস্কার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনাদের যাদের টাকা ঢোকেনি এবং যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের জন্য বড় খুশির আপডেট, বড় ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাদের মধ্যে যারা যোগ্য তারা কিন্তু প্রচুর উপভোক্তা এবারে টাকা পেতে চলেছেন এবং আগামীকাল সোমবার কারা টাকা পেতে চলেছে, কাদেরকে দেওয়া হবে না, সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি জানাবো। এবং গতকাল 22শে অগস্টেও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন। তো যদি আপনার অন্নপূর্ণার এখনও অবধি যদি আপনার টাকা না ঢুকে থাকে, কি করতে হবে টাকাটা পাওয়ার জন্য, আপনারা স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে পাশে থাকবেন। তো দেখুন, গতকাল 22শে অগস্টে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন যে কোনো যোগ্য উপভোক্তাকে এবারে কিন্তু বাদ দেওয়া হবে না। প্রত্যেকটা যোগ্য উপভোক্তাদেরকে এবারে কিন্তু টাকাটা দেওয়া হবে। মানে যাদের ভাতার প্রয়োজন তাদের প্রত্যেকেই কিন্তু এবারে টাকাটা দেওয়া হবে। এরই সাথে তিনি আরও বলেন যে প্রয়োজনে আরও 20 থেকে 30 লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে। বোঝাতে পেরেছি? সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। এবং এরই সাথে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান যে এই অগস্ট মাসে 17 থেকে 20 তারিখ পর্যন্ত প্রায় 1,45,00,000 উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবং আরও 20 থেকে 30 লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে। তো পরিষ্কার জানিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী। এবারে দেখুন, জুন মাসে কিন্তু 28 লক্ষ উপভোক্তাদেরকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার 3,000 টাকা দেওয়া হয়েছিল এবং এই গত জুলাই মাসে সেখানে কিন্তু প্রায় 1,19,00,000 উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তারপরে প্রচুর মহিলা তারা কিন্তু বিক্ষোভ করে যে তারা যোগ্য হবার সত্ত্বেও টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং এখনও পর্যন্ত গত 22শে জুলাই মানে গতকাল অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি এবং আগামীকাল সোমবারে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। কাদেরকে দেওয়া হবে সেটাও আমি ভিডিওতে জানাচ্ছি। এবং এরই সাথে মুখ্যমন্ত্রী এটাও জানান যে আগামী 31শে জুলাই পর্যন্ত আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। 31শে জুলাই পর্যন্ত দেখুন, 31শে জুলাইয়ের পরেও কিন্তু ক্লেম করা যাবে, কিন্তু যদি আপনাদের আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান দেখায় বা অন্য কোনো যা স্ট্যাটাস আপনাদের দেখাক না কেন, বা যদি আপনাদের রিজেক্টেড দেখায়, তাহলে যদি আপনি 31শে আগস্টের মধ্যে যদি আপনি ক্লেম করেন তাহলে কিন্তু আপনি যোগ্য হলে আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি টাকাটা পাবেন। আর যদি 31শে জুলাইয়ের আগে আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বরে আপনি টাকা নাও পেতে পারেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরই সাথে যাদের বর্তমানে আন্ডার প্রসেস দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে তাদের প্রধান কারণগুলো কি সেটা আগে ভালোভাবে বুঝুন। এর কারণগুলো কি দেখুন, যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। বোঝাতে পেরেছি? এরই সাথে যদি আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে, সরকারি পার্মানেন্ট চাকুরি করে, তাহলে কিন্তু টাকা দেওয়া হবে না। এবং এরই সাথে যে উপভোক্তা আবেদন করেছে তার যদি মাসিক 10,000 টাকার উপরে ইনকাম হয় তাহলে কিন্তু সেই মহিলাকে অন্নপূর্ণার 3,000 টাকা দেওয়া হবে না। এরই সাথে যাদের জমির পরিমাণ 50 ডেসিমেলের উপরে এবং যারা কর্পোরেট এলাকাতে যারা বসবাস করছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। এবং যে সমস্ত পরিবারে যারা সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তো এই কিন্তু 4 থেকে 5টা কারণের জন্য আন্ডার প্রসেস বা রিজেক্ট কিন্তু দেখাচ্ছে। এবারে এই 5টি কারণের মধ্যে যদি আপনাদের
যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য হবার সত্ত্বেও ভুলবশতভাবে আপনাদেরকে বাতিল করা হয়েছে বা টাকাটা দেওয়া হয়নি, তাহলে বলবো দেরি না করে আপনারা এখনই ক্লেম করুন। দেখুন কিভাবে ক্লেমটা করতে হয় তার সম্পূর্ণ গাইড আমার কিন্তু চ্যানেলের ভিডিওতে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এবারে যাদের বর্তমানে রিজেক্ট হয়ে গেছে, এবারে যদি আপনাদের রিজেক্ট হয়ে যায় এবং যদি আপনাদের কোনো কারণ না লেখা থাকে বা কোনো কারণ যদি লেখাও থাকে, সেক্ষেত্রে বলবো আপনারা ক্লেম করুন। দেখুন ক্লেম যদি না করেন, যদি রিজেক্টেড দেখায়, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না। তাই অবশ্যই আপনারা ক্লেম করুন। আর যাদের বর্তমানে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান যাদেরকে দেখাচ্ছে, তাদেরকে বলি আপনারা বর্তমানে ওয়েট করুন, এখনই ক্লেম করবেন না। দেখুন আপনাদের আবেদনটা এখনও পর্যন্ত ভেরিফিকেশান প্রক্রিয়ায় রয়েছে, অতএব ওয়েট করুন। যোগ্য হলে আপনাদের আবেদনটা অবশ্যই কিন্তু অ্যাপ্রুভড করে দেবে সরকার। বোঝাতে পারলাম? এরই পাশাপাশি যাদের বর্তমানে অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু যাদের টাকা এখনও পর্যন্ত যাদের ঢোকেনি, তাদের টাকা কিন্তু এখনও পাঠাচ্ছে। তো দেখুন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে গতকাল 22শে অগস্টে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানো হয়েছে এবং আপনার যদি টাকা এখনও না ঢুকে থাকে বা আপনার যদি স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড দেখায়, তাহলেও কিন্তু আপনাদের আগামীকাল মানে সোমবার আপনাদের কিন্তু টাকা ঢুকতে পারে। দেখুন টাকা কিন্তু এখনও দেওয়া চলছে, টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি, মুখ্যমন্ত্রী পরিষ্কার সেটা কিন্তু জানিয়েছে। এবারে দেখুন আপনাদের কিন্তু এই 31শে আগস্টের মধ্যে আপনাদেরকে ক্লেম করতে হবে। যদি আপনি পরবর্তী সেপ্টেম্বর মাসে টাকা পেতে চান, কিন্তু যদি আপনাদের এখনও ফর ফার্দার ভেরিফিকেশান বা রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে বলবো আপনারা 31শে আগস্টের মধ্যেই আপনারা ক্লেমটা করুন। প্রথমে আপনারা পোর্টালে ভিজিট করবেন, মানে social-registry.gov.in, সেই পোর্টালে আপনারা ঢুকবেন। সেখানে কিন্তু আপনারা কিভাবে ক্লেম করবেন তার গোটা একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তারপরেই কিন্তু আপনারা ক্লেমটা করবেন। এবারে বলি দেখুন অনেক মানুষ কিন্তু আমাদের রাজ্যে রয়েছে যারা কিভাবে অনলাইনের মাধ্যমে পোর্টালে গিয়ে ক্লেমটা করতে হয় তারা কিন্তু জানে না। তাদের জন্যও বড় ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে বিধায়কের কর্মীগণ যারা রয়েছে বা ওয়ার্ডের কর্মীগণ যারা রয়েছে বা মণ্ডলের সদস্যগণ বা মহিলা মোর্চার প্রতিনিধিগণ যারা রয়েছেন, তাদের কাছ থেকেও আপনি কিন্তু সাহায্য নিতে পারবেন। যদি কিভাবে ক্লেমটা করতে হয় আপনি না জানেন, সেক্ষেত্রে আপনারা এনাদের কাছ থেকে গিয়েও আপনার এরিয়াতে যারা রয়েছেন তাদের কাছ থেকে গিয়েও কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন, তারাই কিন্তু আপনাদেরকে হেল্প করে দেবে। বোঝাতে পেরেছি? আর যদি আপনি নিজে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু মোবাইল থেকে বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবেন। এবারে দেখুন আগামী দিনে কি কি ছাড় আসতে পারে সেগুলো আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন বর্তমানে পৌরসভা এলাকায় 3টের বেশি রুম থাকলেও কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিন্তু 3টের বেশি পাকা ঘর থাকলে যারা পৌরসভা বা কর্পোরেট এলাকাতে বসবাস করে তাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে না। কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে বিক্ষোভ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকার পরবর্তীতে আর এই নিয়মের উপরে কিন্তু আরও শিথিলতা আনতে চলেছে। 3টের বেশি পাকা ঘর থাকলেও কিন্তু তারা টাকা পেতে পারে, বা যাদের মাসিক 10,000 টাকার যাদের উপরে ইনকাম তাদেরও কিন্তু নিয়মের শিথিলতা আসতে পারে। কারণ মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। আমি দেখছিলাম অনেকেই বলছেন যাদের ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি আরও অনেক মেম্বার যাদের রয়েছে, মানে 4-5জন করে মেম্বার রয়েছে, তারা 2টো রুমে কিভাবে থাকবে। তো তাদের যদি 3টের বেশি রুম থাকলে যদি তাদেরকে টাকাটা না দেওয়া হয়, সেক্ষেত্রে যাদের ফ্যামিলিতে 5জন বা 6জন সদস্য রয়েছে তারা কি একটা রুমে থাকবে? এটাই কিন্তু প্রশ্ন বিভিন্ন মানুষের মনে। এই নিয়ে কিন্তু বিক্ষোভ চারিদিকে কিন্তু হচ্ছে।
তো সরকারের নজরে কিন্তু এগুলো এসছে। আশা করি এই সমস্ত নিয়মে কিন্তু সরকার আবারও শিথিলতা আনতে চলেছে। এছাড়া আরও যে সমস্ত বিভিন্ন শর্তাবলী রয়েছে তার উপরেও কিন্তু শিথিলতা আসতে পারে। যদি সরকার এরকম কোনো ঘোষণা করে সবার আগে এই চ্যানেলেই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বর্তমানে আপনারা স্ট্যাটাসটা চেক করুন, দেখুন আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম অ্যাপ্রুভড কিন্তু করা হচ্ছে, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে বা যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের কিন্তু বর্তমানে অ্যাপ্রুভড করা হচ্ছে, আর যাদের অ্যাপ্রুভড করা হবে তাদের কিন্তু টাকাটা ঢুকবে। তো অবশ্যই আপনারা পোর্টালে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা এক্ষুনি দেখুন, আপনাদের আবেদনটা হয়তো অ্যাপ্রুভড হয়ে যেতেও পারে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট, আপনাদের কাদের কাদের টাকা ঢুকেছে কাদের ঢোকেনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।